হ্যালো ইংলিশ লার্নার্স, আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি একজন বাঙালি লেখক যার নাম হচ্ছে তরু দত্ত। তারই একটা বিখ্যাত পোয়েম আওয়ার ক্যাজুরিনা ট্রি। তো এই আওয়ার ক্যাজুরিনা ট্রি এই কবিতাটি তরু দত্ত লিখেছিলেন যখন তিনি তার বাড়ি থেকে অনেক দূরে চলে গেছেন। তো দূরে চলে যাওয়ার পরে তার যে বাড়ির প্রতি এবং গ্রামের প্রতি আর সেই বাড়ির মধ্যে যে ক্যাজুরিনা নামক একটা গাছ রয়েছিল সেই গাছের প্রতি তার কি নস্টালজিয়া ছোটোবেলার জড়িয়ে রয়েছে, সেই উদ্দেশ্যে তিনি একটা কবিতা লিখে ফেললেন। তো এই কবিতাটিকে আমরা একটা নস্টালজিক পোয়েম বলতে পারি। তো এই কবিতাটা শুরু হচ্ছে এইভাবেই যে লাইক আ হিউজ পাইথন উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড দ্য রাগ ট্র্যাঙ্ক, অর্থাৎ এখানে বলা হচ্ছে যে একটা বিশাল বড় পাইথন সাপের মতো উইন্ডিং রাউন্ড অ্যান্ড রাউন্ড, যেটা পাক খেয়ে রয়েছে দ্য রাগেড ট্র্যাঙ্ক, অর্থাৎ খসখসে ডালে। এখানে সেই গাছের ক্যাজুরিনা গাছের ডালের কথা বলা হচ্ছে যেগুলো খসখসে এবং রাউন্ড হয়ে রয়েছে, গোলাকার হয়ে রয়েছে। আর এগুলোর আকার কেমন? বিশাল বড়। ইনডেন্টেড ডিপ উইথ স্কার্স, আর আর কি হয়েছে? আর এগুলো যেন খসখসে দাগ রয়েছে, প্রত্যেকটার গায়ে যেন খসখসে দাগ রয়েছে, গভীর কালো দাগ। আপ ইটস ভেরি সামিট নিয়ার দ্য স্টার্স, আর এগুলো এতটাই উঁচুতে চলে গেছে যেন এগুলো তারাকে ছুঁয়ে যাবে, স্টার্সগুলোকে ছুঁয়ে যাবে বা স্টারের কাছে চলে গেছে। এই ক্রিপার ক্লাইম্স, আর একটা লতানো ক্লাইম্স, মানে ক্রিপার ক্লাইম্স মানে হচ্ছে লতানো গাছ, একটা লতানো গাছ। ইন হুজ এমব্রেসেস বাউন্ড, যেটা জড়িয়ে ধরেছে। নো আদার ট্রি কুড লিভ, এমনভাবে জড়িয়ে ধরেছে সেই ক্রিপার ক্লাইম্বটা। যদি অন্য কোনো ট্রি, অন্য কোনো গাছকে এইভাবে কোনো ক্রিপার ক্লাইম্ব জড়িয়ে ধরতো তাহলে বাঁচতো না। বাট গ্যালেন্টলি দ্য জায়েন্ট ওয়্যার্স দ্য স্কার্ফ, কিন্তু এই ক্যাজুরিনা ট্রি সাহসের সাথে মানে বোল্ডলি সেই জায়েন্ট মানে বিশাল বড় যে একটা ক্রিপার ক্লাইম্ব রয়েছে সেই ক্রিপার ক্লাইম্বটাকে সে স্কার্ফ হিসেবে নিয়ে নিয়েছে, অর্থাৎ সেটাকে একটা ওড়না হিসেবে নিয়ে নিয়েছে। অ্যান্ড ফ্লাওয়ার্স আর হাং, আর তার আশেপাশে এই ক্যাজুরিনা ট্রির আশেপাশে কী রয়েছে? ফ্লাওয়ার্স রয়েছে, ফুল ঝুলে রয়েছে। ইনক্রিপশন ক্লাস্টার্স অল দ্য বোজ অ্যামং, আর যেন রক্তাক্ত ডালগুলো যেন রক্তাক্ত হয়ে গেছে, মানে একেবারে চকচকে লাল লাল ফুল ধরে রয়েছে সেই ডালগুলোতে। হোয়ার ওয়ান অল ডে আর গ্যাদার্ড বার্ড অ্যান্ড বি, আর সেই গাছের উপরে প্রত্যেক দিন সব সময় কী থাকে? বিভিন্ন পাখিরা এবং বি মানে মৌমাছিরা সব একত্রিত হয়। অ্যান্ড অফেন অ্যাট নাইটস, আর রাত্রিবেলায় দ্য গার্ডেন ওভারফ্লোজ, অর্থাৎ যেই জায়গায় গাছটি রয়েছে তার আশেপাশের যে বাগান, সেই বাগানটা ওভারফ্লো হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। কিসে? উইথ ওয়ান সুইট সং, একটা মিষ্টি সুরে, গানে। দ্যাট সিমস টু হ্যাভ নো ক্লোজ, যেই গানটার মনে হয় যেন কখনো শেষই হবে না। সাং ড্রাকলিং ফ্রম আওয়ার ট্রি, আর সেই গানটা কাছে কিসের গান? সেই গানটা হচ্ছে পোকামাকড়। ডার্কলিং মানে হচ্ছে পোকামাকড়ের গান। হোয়াইল মেন রিপোজ, কখন এই গানটা শোনা যায়? যখন মানুষেরা ঘুমিয়ে থাকে। রিপোজ মানে বিশ্রাম করা বা ঘুমিয়ে থাকা। হোয়েন ফার্স্ট মাই কেসমেন্ট ইজ ওয়াইড ওপেন থ্রো অ্যাট ডন, বলছে যখন আমি আমার জানালাটা প্রথমবার বড় করে খুলেছিলাম ভোরবেলায়, অ্যাট ডন মানে ভোরবেলায়। মাই আইজ ডিলাইটেড অন ইট রেস্ট, আমার চোখ দুটো যেন আনন্দতে পরিপূর্ণ হয়ে গিয়েছিল। আমি কি দেখেছিলাম জানালাটা খুলে? সামটাইমস, কোনো সময়, অ্যান্ড মোস্ট ইন উইন্টার, বেশিরভাগ ক্ষেত্রে শীতের দিনে কি হতো? অন ইটস ক্রেস্ট, অর্থাৎ এই ডালগুলো যে নিচে যে ছোট ছোট ডাল থাকে এই ক্যাজুরিনা ট্রির নিচে ছোট ছোট ডালগুলোতে এ গ্রে ব্যাবন, একটা ধূসর হনুমান, সিটস স্ট্যাচু লাইক অ্যালন, সে যেন স্ট্যাচুর মতো একাই বসে থাকতো। ওয়াচিং দ্য সানরাইজ, আর সেই হনুমানটা সানরাইজ অর্থাৎ সূর্যের যে উদ্গমন, সেই সূর্যের উদ্গমনটাকে দেখতো। হোয়াইল অন লোয়ার বাউস, আর নিচের যে ছোট ছোট বাউসগুলো অর্থাৎ ডালগুলো রয়েছে সেখানে কে থাকতো? হিজ পানি অফ স্প্রিং, তার ছোট ছোট বাচ্চাগুলো, সেই হনুমানের বাচ্চাগুলো থাকতো। লিপ অ্যাবাউট অ্যান্ড প্লে, এবং তারা লাফালাফি করতো ও খেলতো। অ্যান্ড ফার অ্যান্ড নিয়ার কোকিলাস হেল দ্য ডে, আর কাছে এবং দূরে, এটা হচ্ছে অক্সিমোরন, কাছে এবং দূরে কিসের আওয়াজ পাওয়া যেত? কোকিলাস অর্থাৎ কোকিলের আওয়াজ পাওয়া যেত। আর এই কোকিল হেলস দ্য ডে অর্থাৎ দিনের আগমনটাকে জানিয়ে দিত। অ্যান্ড টু দেয়ার প্যাস্টার্স ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, আর এই যে কোকিলাস জানিয়ে দিল যে দিন শুরু হয়ে গেছে, তার জন্য কী হতো? যে প্যাস্টার্স রয়েছে অর্থাৎ ভূমি রয়েছে অর্থাৎ মাঠ রয়েছে, সেই মাঠগুলোতে ওয়েন্ট আওয়ার স্লিপি কাউজ, আমাদের যে কাউগুলো আছে অর্থাৎ গরু আছে তারা কিন্তু জেগে উঠতো যে দিন হয়ে গেছে, তাদেরকে উঠতে হবে এবং তাদেরকে
অগ্রিম অর্থাৎ এগিয়ে যেতে হবে, নিজের কাজ করতে শুরু করতে হবে। অ্যান্ড ইন দ্য শ্যাডো অন দ্য ব্রড ট্যাঙ্ক কাস্ট, আর এই গাছটার, এই ক্যাজুলিনা ট্রির একটা শ্যাডো ছায়া, বিশাল বড় ছায়া পাশে একটা ট্যাঙ্ক রয়েছে, সেই ট্যাঙ্কের উপরে পড়তো। বাই দ্যাট হোয়াট ট্রি, আর এই ছায়াটা একটা বিশালাকার গাছের ছায়া, কারণ এই ক্যাজুলিনা ট্রি তো হিউজ, প্রথমেই বলেছেন কবি। সো বিউটিফুল অ্যান্ড সো ভাস্ট, আর এই ছায়াটা যেন কতই সুন্দর এবং কত বিশাল। দ্য ওয়াটার লিলিজ স্প্রিং লাইক স্নো ইন মাস্ট, আর এই ছায়াটা যখন ওয়াটার লিলিজ ওর উপরে পড়তো, পাশে যে ওয়াটার লিলি রয়েছে অর্থাৎ লিলি ফুলের গাছ রয়েছে, সেই লিলি ফুলে যখন ছায়াটা পড়তো মনে হতো যেন অনেকগুলো বরফকে এনমাস্ট করা হয়েছে, অর্থাৎ একত্রিত করা হয়েছে। বাট নট বিকজ অফ ইটস ম্যাগনিফিসেন্স দেয়ার ইজ দ্য ক্যাজুলিনা টু মাই সোল। তারপরে কবি কি বলছেন, তারপরে বলছেন শুধুমাত্র তার এই ম্যাগনিফিসেন্স অর্থাৎ সৌন্দর্যের জন্য এই ক্যাজুলিনা ট্রি আমার আত্মার মধ্যে নেই, প্রিয় হয়ে নেই। কিসের জন্য রয়েছে? বিনিথ ইট উই হ্যাভ প্লেড, এটা আমার আত্মার মধ্যে রয়েছে, আমার প্রিয় হয়ে রয়েছে, কারণ এর নিচে আমরা খেলা করেছি। দো ইয়ার্স মে রোল, যদিও অনেক বছর পেরিয়ে গেছে আমার এই খেলা করা। ও সুইট কম্পেনিয়ান্স, ও আমার মানে আমার সাথীদের কথা বলা হচ্ছে এখানে, সুইট কম্পেনিয়ান, অর্থাৎ সুইট কম্পেনিয়ান এখানে কাদেরকে বলছে? তার ভাই বোনদের কথা বলছে, যেই ভাই বোনদের সঙ্গে ছোটোবেলায় সে সেই গাছের নিচে, ক্যাজুলিনা গাছের নিচে খেলেছে, সে এখন নস্টালজিক ফিল করছে, তার জন্য বলছে ও সুইট কম্পেনিয়ান, লাভড উইথ লাভ ইন্টেন্স, যাদেরকে আমি খুব ভালোবেসেছিলাম, আমার আনন্দের সাথে খেলতাম, তারা আমার খুব প্রিয় ছিল। ফর ইউর সেক্স, তোমাদের জন্যই, শ্যাল দ্য ট্রি বি এভার ডিয়ার, তোমাদের জন্যই এই গাছটা আমার কাছে প্রিয় হয়ে রয়েছে। অর্থাৎ এই যে আমাদের নস্টালজিয়া জড়িয়ে রয়েছে এই গাছটার সঙ্গে, ছোটোবেলায় একসঙ্গে খেলেছি এই গাছটার সঙ্গে, গাছটার নিচে, তার জন্যই কিন্তু গাছটা বেশি প্রিয় আমার কাছে, শুধুমাত্র ম্যাগনিফিসেন্সের জন্য নয়। ব্লেন্ড উইথ ইউর ইমেজ, এই গাছটার সাথে যেন আমাদের কিছু মানে প্রতিচ্ছবি মুড়িয়ে রয়েছে। ইট শ্যাল অ্যারাইজ ইন মেমোরি, এটা শুধু স্মৃতি হয়ে রয়ে গেছে এখন। টিল দ্য হট টেয়ার্স ব্লাইন্ড ইন মাই আইজ, আর যখনই আমি এগুলো ভাবি তখনই যেন আমার চোখে একটা গরম জল বেরিয়ে আসে, অর্থাৎ আমি কাঁদতে শুরু করি। হোয়াট ইজ দ্যাট ডার্জ লাইক মারমার দ্যাট আই হেয়ার লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, আর আমি যখন এই গাছের কথা মনে পড়ি তখন আমি কীরকম, আমার ফিলিংটা কেমন হয়? হোয়াট ইজ দ্যাট ডার্জ মানে হচ্ছে একটা শোকো গান, আমি একটা শোকো গান শুনতে পাই, লাইক মারমার, যে আমার কানের কাছে বিড়বিড় করে যায়, দ্যাট আই হেয়ার, যেটা আমি শুনতে পাই, যে শোকো গান, লাইক দ্য সি ব্রেকিং অন এ সিঙ্গেল বিচ, অর্থাৎ যেমনভাবে যখন সমুদ্রতে জলগুলো ঢেউ খেয়ে এসে বিচের কাছে এসে আছড়ে পড়ে এবং একটা শব্দ হয়, সেই শব্দ যেন একেবারে ব্রেকিং শব্দ, ভাঙার শব্দ, সেই শব্দ যেন আমি যখনই মনে করি সেই ক্যাজুলিনা ট্রির কথা, এই রকম আমার ফিলিং হয়। কেন এই কথা বললেন? কারণ যখনই তিনি ক্যাজুলিনা ট্রির কথা মনে করেন, তখন তিনি তার ফ্যামিলির কথা মনে করেন, তাই ভাই বোনদের কথা মনে করেন, যাদেরকে তিনি হারিয়ে ফেলেছেন, যারা মারা গিয়েছে, তার জন্য তার একটা নস্টালজিক ফিলিং আসে এবং সে স্যাড হয়ে যায়, তার জন্য এই কথাটি বললেন। ইট ইজ দ্য ট্রিজ ল্যামেন্ট, এটা হচ্ছে যেন এই যে শব্দ, এই শব্দটাকে তিনি বলছেন যে এটা হচ্ছে সেই গাছের ল্যামেন্ট, অর্থাৎ শোক। অ্যান্ড ইয়েরি স্পিচ, একটা ইয়েরি স্পিচ মানে হচ্ছে শোকো কথা, মনে হচ্ছে যেন সেই গাছটা আমাদেরকে শোকো কথা শুনিয়ে যাচ্ছে। দ্যাট হ্যাপলি টু দ্য আননোন ল্যান্ড ম্যারিজ, যদিও আমি অন্য একটা জায়গায় চলে এসেছি, তখনও যেন এই গাছের আমি শোকটাকে শুনতে পাচ্ছি। আননোন ইট ওয়েল আননোন টু দ্য আই অফ ফেথ, যদিও সেটা আননোন কিন্তু খুবই পরিচিত আমার কাছে এই বিশ্বাসের চোখে, কারণ আমি এখন আমার আই অফ ফেথে সেই গাছটাকে দেখতে পাচ্ছি। আই হ্যাভ হার্ড দ্যাট ওয়েল ফার ফার অ্যাওয়ে, আমি এত দূর চলে এসেছি তাও যেন আমি ওয়েল অর্থাৎ চিৎকার কিন্তু এখনও শুনতে পাচ্ছি, সেই গাছের নিচে বা সেই গাছের যে চিৎকার সেটা এখনও শুনতে পাচ্ছি। ডিস্ট্যান্ট ল্যান্ড, অর্থাৎ এই যে এত দূরের জায়গায়, ডিস্ট্যান্ট ল্যান্ড মানে অনেক দূর একটা ভূমি, সেই এখন তো তিনি আর সেই গ্রামে নেই যেখানে তার ক্যাজুলিনা ট্রি রয়েছে, সেই বাড়িতে নেই, অন্য একটা শহরে চলে এসেছেন, তখনও কিন্তু সেই গাছটা আওয়াজ শুনতে পাচ্ছেন এবং নস্টালজিয়া তার জেগে উঠছে। বাই মেনি শেল্টার্ড বে, বলছে তিনি শেল্টার্ড বে মানে হচ্ছে একটা এমন একটা জায়গা যেখানে মানে আশ্রয় নেয় সমস্ত মানুষ, তো শেল্টার্ড বেতে আমি চলে এসেছি। হোয়েন স্লাম্বার্ড ইন হিজ কেভ দ্য ওয়াটার রেথ অ্যান্ড দ্য ওয়েভস জেন্টলি কিস দ্য ক্লাসিক শোর অফ ফ্রান্স অর ইটালি বিনিথ দ্য মুন হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন। কী বলছেন? তিনি অনেক কিছু দেখেছেন এবং এই দেখাগুলোও যে তার সেই ক্যাজুলিনা ট্রির নস্টালজিয়াকে ভুলাতে পারেনি, সেটাকে তিনি এখানে বর্ণনা দিচ্ছেন। কিভাবে? বলছেন তিনি অনেক শেল্টার্ড বেতে পৌঁছেছেন এবং তার সাথে সাথে হোয়েন স্ল্যাম্বার্ড ইন ইজ কেভ ওয়াটার রেথ, অর্থাৎ জলের যে প্রবাহ, সেই জলের প্রবাহ কেভ থেকে, অর্থাৎ জলের প্রবাহ নিচে থেকে উপরের দিকে উঠে আসে এবং সেই জলের প্রবাহটা জেন্টলি খুব নরমের সাথে কিস্ট করে ক্লাসিক শোর অর্থাৎ কিনারাকে, ফ্রান্স অর ইটালি, সেটা আমি ফ্রান্সেও দেখেছি, ইটালিতেও দেখেছি,
দেখেছি, বিনিথ দ্য মুন চাঁদের নিচেও দেখেছি, হোয়েন আর্থ লে ট্রান্সড ইন এ ড্রিমলেস সুন। আর এই রকম দৃশ্য কখনো আর্থ কি করতে পারে না, আর্থ ভাবতেই পারে না, মানে ড্রিম করতে পারে না এইরকম একটা দৃশ্য। এই সব দৃশ্যগুলোও আমি দেখেছি। অ্যান্ড এভরি টাইম দ্য মিউজিক রোজ, আর এই সময়ে যখন কোনো গান বেজে উঠেছে, বিফোর মাইন ইনার ভিজন রোজে ফ্রম সাবলাইম, তখন আমার ইনার ভিশনে জেগে উঠেছে একটা উদ্দীপনা, দাই ফর্ম, অন্য কিছুর উদ্দীপনা নয়, দাই ফর্ম, তোমার ফর্ম। এখানে দাই ফর্ম মানে হচ্ছে সেই গাছের কথা বলা হচ্ছে, অর্থাৎ তোমার সেই গাছের কথা আমার মনে পড়েছে। এত সুন্দর দৃশ্য দেখেছি আমি, যেই দৃশ্যগুলো কেউ ভাবতেই পারে না, সেই দৃশ্যগুলো আমি দেখেছি, কিন্তু তার সত্ত্বেও আমাকে সেই গাছের কথাই মনে পড়েছে। ও ট্রি অ্যাজ ইন মাই হ্যাপি প্রাইম, ও গাছ, ক্যাজুলিনার কথা বলা হচ্ছে, ক্যাজুলিনা ট্রির, ও গাছ আমি তোমাকে সব সময় দেখেছি, আমার হ্যাপি প্রাইম মানে যখন আমি খুব আনন্দিত ছিলাম তখনও দেখেছি। আই সদি, আমি তোমাকে দেখেছি। ইন মাই লাভ নেটিভ ক্লাইম, আমার যে নেটিভ ক্লাইম অর্থাৎ যে আমার ভিলেজ, সেই ভিলেজে আমি তোমাকে দেখেছি। দেয়ারফোর আই ফেন উড কনসেন্ট্রেট আর লে আনটু দাই অনার, আর আমি সবসময় তার জন্য আমি তোমাকে সম্মান দিয়েছি। ট্রি বিলাভড অফ দোজ হু নাও ইন ব্লেসড স্লিপ, আর এই গাছ আমার যে প্রিয় যারা ছিল তারা এখন কি করছে, তারা এখন ব্লেসড স্লিপ অর্থাৎ তারা আশীর্বাদের ঘুমে ঘুমাচ্ছে, অর্থাৎ মারা গিয়েছে। ফর আই রিপোজ, তারা একেবারে ফরএভার রিপোজ অর্থাৎ সারা জীবনের জন্য চলে গিয়েছে। ডিয়ারার দ্যান লাইফ টু মি, যারা আমার কাছে জীবনের থেকে প্রিয় ছিল, তার ভাইদের কথা হচ্ছে। অ্যালাস, এখানে স্যাড একটা ফিলিং, ওয়ার দে, কোথায় তা, মেস্ট দাও বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান, বলছে হয়তো তারা যেমন চলে গেছে, আমার যখন দিন শেষ হয়ে যাবে আমিও চলে, আর আমাকেও তাদের মধ্যেই গোনা হবে। উইথ ডেথলেস ট্রিজ, তোমাকেও ডেথলেস ট্রিজ, যে ডেথলেস ট্রিজ অর্থাৎ যেই গাছগুলো মারা যায় না ওই গাছগুলোর সাথে গোনা হবে তোমাকে। লাইক দোজ বড়ডেল, অর্থাৎ যেমন বড়ডেল গাছ মারা যায়, ডেথলেস ট্রিজ, তার সাথে তোমাকে গোনা হবে। আন্ডার অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল, যদিও তোমার অফুল যে ব্রাঞ্চেস, সুন্দর যে ব্রাঞ্চেস, শাখা পোশাখা, সেগুলো পেল হয়ে যাবে, তার সত্ত্বেও তোমাকে ডেথলেস ট্রিজ সাথে গোনা হবে। কাজরিনাকে ডেথলেস ট্রিজ এই জন্যই বলা হয়েছে। ট্রিটা মারা যাবে ঠিকই, কিন্তু যেহেতু কবিতা তিনি লিখলেন তার জন্য সেই ট্রিটা ডেথলেস হয়ে থেকে যাবে কবিতার মাধ্যমে। যেমন বড়ডেল ট্রি সম্পর্কে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ লিখেছেন, এবং সেটা মারা যাওয়ার পরেও কিন্তু কবিতার মাধ্যমে পড়তে থাকা হয়, তার জন্য সেটা ডেথলেস। তো এখানে তিনি এটাই বলতে চাইলেন, ফেয়ার ট্রেম্বলিং হোপ। আর এখানে কিছু মৃত্যুর কথা বলছেন, যে মৃত্যু কেমন, মৃত্যু হচ্ছে যেখানে ভয়পূর্ণ হয়েছে, ট্রেম্বলিং হোপ আশাকে কাঁপিয়ে দেয়, অ্যান্ড ডে মৃত্যু দ্য স্কেলেটন, যেমন স্কেলেটন কঙ্কালের মতো, অ্যান্ড টাইম দ্য শ্যাডো সময়ের সাথে সেটা ঝাপসা হয়ে যায়। অ্যান্ড দো উইক দ্য ফার্স দ্যাট উড দাও বিউটি ফেন, অ্যান্ড ফেন রিহা মে লাভ ডিফেন্ড দি অবলিভিয়ান কার্স। এখানে কি বলছেন, এখানে তিনি বলছেন ধীরে ধীরে যে আমার যে ভার রয়েছে সেই ভার্সের মধ্যে দিয়ে কিন্তু যে বিউটি, তোমার যে সেই সৌন্দর্যটাকে ধরে রাখা হবে, রিহার্স রাখা হবে। মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান কার্স, অর্থাৎ এই যে কার্স, সব থেকে অবলিভিয়ান কার্স মৃত্যু তোকেই নিয়ে যাবে তার নিজস্ব কার্সে, কিন্তু আমার যে ভালোবাসা, সেই তোমার প্রতি যে ভালোবাসা, সেই ভালোবাসাটা ডিফেন্ড হয়ে থাকবে, অর্থাৎ তুমি কিন্তু জীবন বেঁচে থাকবে এই কবিতার মাধ্যমে। এইভাবেই তরুলতা দত্ত, যিনি একজন বাঙালি লেখক, তিনি তার নস্টালজিয়াকে ফুটিয়ে তুললেন এই কবিতার মাধ্যমে, অর্থাৎ এই ক্যাজুলিনা ট্রি কবিতার মাধ্যমে। এইভাবে এই কবিতাটি শেষ হচ্ছে, একটি নস্টালজিক পোয়েম। সো বন্ধুরা, আশা করছি তোমাদেরকে এই পোয়েমটির এক্সপ্লেনেশন খুব ভালো। পরবর্তীতে আমি আরও পোয়েম, নোভেলস এবং প্লেজের এক্সপ্লেনেশন নিই। টিল দেন, টেক কেয়ার, গুড বাই, স্টে কানেক্টেড উইথ মি।